আপনার মোট বিল 12,000 টাকা হয়েছে স্যার। কিভাবে পেমেন্ট করবেন, কার্ড না ক্যাশ? আমি অনলাইনে দেব। আমার লেনদেন করতে গিয়ে কানেক্টিভিটি সমস্যা হচ্ছে, আপনি কোনোভাবে হেল্প করতে পারেন? স্যার, আপনার নেটওয়ার্ক কাজ না করলে ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করতে পারেন। পেমেন্ট হয়ে গেছে, একটু দেখে নিন প্লিজ। এখানে শপিং করার জন্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই লেনদেনগুলো তো আমি করিনি। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর পেমেন্টস ডেবিট হয়ে যাচ্ছে যেগুলো আমি করিনি। তোমার শেষ ট্রানজ্যাকশন কি ছিল বাবা, আর সেটা কোথায় করেছিলে? আমার শেষ ট্রানজ্যাকশনটা শপিং মলে ছিল। আমি অনলাইনে বিল মিটিয়েছিলাম। আমার নেটওয়ার্ক কাজ করছিল না, তাই ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করে পেমেন্ট করেছিলাম। তুমি টাকা পয়সার লেনদেনে ফ্রি ওয়াইফাই ইউজ করেছিলে? ওটা একদম সেফ নয় বাবা। হ্যাকাররা ওই ওয়াইফাই কাজে লাগিয়ে ইউজার্স ডেটার নাগাল পেয়ে যায় আর বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করে। সত্যি? এটার ব্যাপারে জানতাম না রে। তুমি টাকার লেনদেনের জন্য ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করতেই কোনো হ্যাকার তোমার পার্সোনাল ডেটার অ্যাক্সেস পায় আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজড ট্রানজ্যাকশনের জন্য সেটা কাজে লাগায়। তাই তুমি ওসব মেসেজ পাচ্ছ। ইস, বিরাট ভুল করে ফেলেছি। এখন কি করব? ট্রানজ্যাকশন এসএমএস এ দেওয়া যে কোনো নাম্বারে ফোন করে এক্ষুনি ব্যাংকে রিপোর্ট করো, নয়তো ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্ট ব্লক করতে বলো। সতর্ক হন, সার্বজনিক ওয়াইফাই থেকে জালিয়াতির ভয় থাকে, সাবধান থাকুন। কি করবেন? সবসময় সুনিশ্চিত ওয়াইফাই নেটওয়ার্ক কাজে লাগান। ঘটনাটির বিষয়ে কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in। কি করবেন না? সার্বজনিক ওয়াইফাই ব্যবহার করবেন না, বিশেষ করে টাকা পয়সার লেনদেনের সময়। সেই সব ল্যাপটপ অথবা মোবাইলে হ্যাক করা সোজা যেগুলি অরক্ষিত সার্বজনিক ওয়াইফাই কানেকশনে চলে। হ্যাকাররা আপনার ইমেল পড়তে পারে, পাসওয়ার্ড ও অন্যান্য স্বীকৃতি হাতিয়ে নিতে পারে।